এর জন্য আমরা আজকে দেখতে চাচ্ছি যে একটা ডাটা কিভাবে দেখতে হয়। তো এর জন্য আমরা একটা নতুন মেথড তৈরি করে নিলাম ডেপ দিয়ে শো ইউজার প্রোফাইল নামে আমরা একটা মেথড তৈরি করে নিলাম, যেই মেথডে আমাদের সেশনটা পাস করাবো আমরা আগের মতো করেই, এবং আমাদের এখানে একটা ইউজার আইডি পাস করাবো। তো এখানে আমাদের ইউজার আইডি ধরে আমরা কাজ করব। আসলে এই আইডিটা হবে আমাদের ইন টাইপ আইডি, এবং সেশন থেকে আমরা সেশনটা আমাদের আসবে সেশন ডিপি থেকে। দেখতে পাচ্ছেন এআই খুব সুন্দরভাবে অটো সাজেস্ট করতেছে সব কিছুতে। মানে এআই ইউজ করে এখন কোডকে অনেক অটোমেটেড করা যায়, এবং এখান থেকে আমরা মূলত পক্ষে পাঠাই দিব হচ্ছে আমাদের ইউজার প্রোফাইলকে। ওকে, তো প্রথমে আমরা ইউজার প্রোফাইলটা তৈরি করে নিয়ে আসলাম। এই যে ইউজার প্রোফাইল সেশন থেকে আমরা গেট করলাম ইউজার প্রোফাইলটাকে, এবং পার্টিকুলারলি কার ভিত্তিতে ইউজার আইডি ভিত্তিতে। তারপরে ইফ ইউজার আইডি যদি না হয় আমাদের এর ক্ষেত্রে, তখন আমরা নান হয় তখন আমরা একটা ইরর দেখাবো, আর আদারওয়াইজ আমরা ইউজার প্রোফাইলটাকে দেখাবো। এরপরে হচ্ছে আমরা এখানে একটা গেট মেথড ইউজ করি। আমি কিন্তু এগুলো লেখার সাথে সাথেই অনেকটা এআই অটোমেটেড ভাবেই দেখাচ্ছে অনেক কিছুই হয়। তো ধরলাম আমরা ইউজার প্রোফাইল দিলাম, ইউজার প্রোফাইল। ওকে, পার্টিকুলার ইউজার আইডিটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো আমরা যদি এখন এটাকে রান করি, ইউজার প্রোফাইলস না, আমরা পার্টিকুলার একটা প্রোফাইল দিতে যাচ্ছি। ওকে, এখন আমরা আমাদের টার্মিনালে আবার চলে গেলাম। টার্মিনালে চলে গিয়ে আমরা আমাদের আগেরটা একটু ইয়ে করে দিই। তো আমাদের কোডটাতে চলে গেলাম এবং আমরা সোয়াগারে চলে আসলাম। সোয়াগারে চলে এসে এখানে চলে আসলাম। এখন যদি আমরা পার্টিকুলার একটা আইডি দেই, এখানে এইটাতে ক্লিক করলাম। এখন একটা আমরা পার্টিকুলার আইডি দেই, যেমন 1 নম্বর আইডিতে কি আছে আমরা দেখতে পাচ্ছি। 1 দিলাম এখানে, এই যে ইউজার আইডি। এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর আইডিতে কি আছে তা দেখাচ্ছে। আমরা যদি আমাদের একটা ডাটাবেজের টেবিলটা দেখি, তো দেখতে পাবো যে 1 এ আমার নাম আছে। তো 3 এ যদি আমরা দেই, এখানে যদি আমরা 3 ক্লিক করি পার্টিকুলার আইডি এবং এক্সিকিউট করি, তো 3 এ দেখতে পাচ্ছেন যা ডাটা আছে তা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখেন দুই লাইনে কোড লিখলাম, তাতে এই পেজ জেনারেট হয়ে গেল। তো এটাই হচ্ছে পার্টিকুলার ডাটা থেকে কিভাবে ডাটা নিয়ে আসা যায় বা ডাটা দেখা যায় তার অপারেশন। তো আমরা সামনের পর্বে দেখবো যে কিভাবে আমরা আপডেট করতে পারি, তারপরে দেখবো আমরা কিভাবে ডিলিট করতে পারি। থ্যাঙ্কস।